পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলা শহর বারাসাতের জেলা শাসক দপ্তরের সামনে ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো লাইনে দাঁড়ানো মানুষগুলো তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়ছেন। ২০০২ সালের ভোটার তালিকায় নিবিড় সংশোধনীতে নাম থাকলেও এবারে অদৃশ্য কারণে নেই অনেক পরিবারের নাম। আমার বাড়িতে ১৪-১৫ জনের মেম্বার ভোটের, তার ভিতরে শুধু আমি ডিলিটেড। এতদিন ভোট দিয়েছে, এখন নাম কেন কেটে দিচ্ছে আমাদের? আমি উত্তরপ্রদেশ আগে ভোট দিয়েছি ২০০৩, এখন নাম ডিলিট হয়ে গেছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জেলা ঘুরে দেখার কথা জানিয়েছেন। এখনো পর্যন্ত তালিকার খসড়া থেকে ৬০ লাখ নাম এবং বিবেচনাধীন তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় ২৭ লাখ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিচারকদের তত্ত্বাবধানে এখনো চলছে বিবেচনাধীন থাকা নামের চূড়ান্ত বাছাই পর্ব। প্রত্যেক জেলায় যাব, আর যত আমার বিডিও আছে, ওসি আছেন, আরও আছেন, ডিও আছেন, এসপি আছেন, সবাই সঙ্গে বসবো আর দেখবো ওখানে তৈরি কিরম আছে নি আছে, কোথায় ইনফ্রাস্ট্রাকচার ঘাটতি আছে নি আছে। এদিকে নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গ শেষ করে এখন দক্ষিণবঙ্গের প্রচার করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়া জেলায় ৩টি প্রচারণা সভায় তিনি নিজের স্বভাবসুলভ ভাষায় মোদীকে আক্রমণ করেছেন। ডাক নিয়ে ঢুকছেন, আর্মস নিয়ে ঢুকছেন, বাংলার মানুষকে হামলা করবেন বলে। আমি পরিষ্কার বলছি, যতই হামলা করো ভাই, বাংলায় তোমাদের ঠাঁই নাই। বাংলার মানুষ বিজেপিকে কোনো দিন মানবে না। যদিও বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসেও এদিন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ ও বাম শাসিত কেরালায় বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে পাল্টা আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীও। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है, लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। সোমবারই প্রথম দফার ১৫২ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে নিজেদের মতো করে একে অন্যের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েননি। প্রতিপক্ষ বলে কিছু নেই, প্রতিপক্ষ হচ্ছে অনুন্নয়ন, প্রতিপক্ষ হচ্ছে মমতা ব্যানার্জি। মনোনয়ন দিচ্ছি, মনোনয়ন জিতবো, ২৫০ বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে। ২ দফার ভোট গ্রহণের শেষ দফার ভোট হবে ২৯ এপ্রিল। সেদিন ভোট নেওয়া হবে ১৪২ আসনে, আর সেই দফায় ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।